জি, আপনাদেরকে একটা আজকে ভিডিও দেখাচ্ছি। এখানে যেটা দেখতে পারতেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মিডল ইস্টে প্রত্যেকটা দেশেই এরকমভাবে ইফতারি দেওয়া হয়। আপনারা যারা মনে করেন যে প্রবাসে যারা অর্থ কামাই করে এবং অনেকের চাহিদা থাকে ছেলে মেয়ে সন্তান ভাই বেড়াদর আত্মীয় স্বজনের প্রবাসীদের প্রতি, এই দেখেন বৈশা বৈশা ইফতারের সময় হয়েছে। আর আলহামদুলিল্লাহ মিডল ইস্টে একটা রহমত, প্রত্যেকটা মসজিদের মধ্যে এরকম ইফতারের একটা আয়োজন করা হয়। কীভাবে সারিবদ্ধভাবে একে অপরের সাথে মিলেমিশে বসছে ইফতার করার জন্য, সব কিছু রেডি আছে। বিরিয়ানি দিছে, গ্লাসে জুস দিছে, অথবা বসার একটা স্থান করে দিছে। অনেক প্রবাসী আছে 12 ঘন্টা ডিউটি করার পরে আয়সা এখানে ইফতার করার একটা সুযোগ সুবিধা প্রত্যেকেই দেখেন ইফতার আগ মুহূর্ত ইফতার সামনে নিয়ে খুব একটা অপেক্ষমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে। তো এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে যারা প্রবাসে থাকে তারা কিন্তু সব জায়গাতেই অসহায়। দেশে থাকলে যতটুকু সম্ভব ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে মা বাবার সাথে ইফতার করতে পারে। এই যে একটা অসহায়ত্ব, 12 ঘন্টা ডিউটি করা, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা করার পরেও আইসো আবার বাহিরে বসে ইফতার করতে হয়। এবং যখন বাড়ি থেকে ফোন দিয়ে কেমন আছো, ইফতার করছো কিনা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ জিজ্ঞাসা করলে এখানে সবচেয়ে বেশি মৃত্যুকের কাজটাই প্রণীত হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো খাইছি। কী যে খাইছি এবং কেমনে যে খাচ্ছে এই জিনিসটা হয়তো বা যারা প্রবাসে আছে তারাই বুঝতে পারে। এখানে হয়তো শতকরা 30 জন ভালো আছে, 70 জনই যার যার অবস্থান থেকে নিজে পাক করে খাইতে হয়। এটাই সবচেয়ে বেশি প্রবাসে যে জেলখানা, দেখেন জেলখানার মধ্যেও তো আর খানা দেয়, কিন্তু এটা নাই। তো এখানে উপলব্ধি করবেন প্রবাসীদের কাছে কিছু চাইবেন, কিছু একটা যে চাহিদা থাকে চাহিদাটা একটু দেখবেন যে তারা কত কষ্টের পরে আপনার চাহিদাটা পূরণ করে। কোনোদিন কোনো একটা প্রবাসী মান না করে না যে না আমি দিতে পারবো না, অবশ্যই চেষ্টা করে তার পরিশ্রমিক সর্বোচ্চটা দিয়া ফ্যামিলি এবং সংসারের জন্য যতটুকু করতে থাকে। তো এটাই দিয়ে উপলব্ধি করবেন সব প্রত্যেকেই। তো এখানে আর বলার বাহুল্য নাই। ভালো থাকবেন।